একটা একটা শিবির ধরে ধরে জবাই করে হাসিনার ফ্যাসিবাদের জাতাকলে ছাত্র শিবির নিশ্চিহ্ন হয়নি। জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে এই সরকারকে একটি বিপ্লবী সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জুলাই অভ্যুত্থানে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হওয়া আমাদের অন্যতম উদ্বেগের কারণ। আমাদের উদ্বেগ আরো বাড়িয়ে দেয় যখন একটি নিপীড়িত রাজনৈতিক দল নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হয়। এরকম রাজনৈতিক দলের বিগত 15.5 বছর অপ্রাপ্তির হিসাব মেলানোর প্রতিযোগিতায় তারা এখন দেশে বিশৃঙ্খলা ও অশান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজি, দখলদারি, লুটপাট, দর্শন, হত্যা, অপপ্রচার, দায় চাপানোর মতো নিকৃষ্ট রাজনীতি ও অপচেষ্টা সহ নানা ধরনের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সম্প্রতি আমরা লক্ষ্য করছি কিছু ব্যক্তি ও দল নেতিবাচক কোনো কিছু ঘটলে কোনরূপ বিচার ছাড়াই ছাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়। ফ্যাসিবাদী আমলের মতো ছাত্র শিবিরের নেতাকর্মীদের রক্ত প্রবাহিত করার হুমকি দেওয়া হচ্ছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই করার মতো নির্মম, জাহেলি এবং হিংস্র স্লোগানও দিতে কোনো দলের নেতাকর্মীদেরকে আমরা দেখছি। ছাত্র শিবিরকে বিমানবীকরণ করার এক নির্মম প্রচেষ্টা চালানো হচ্ছে। এ প্রেক্ষিতে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ফ্যাসিস্ট হাসিনার জুলুমশাহী ছাত্র শিবিরের সাথে অমানবিক ও অনৈতিক আচরণ করে যে পরিণতির মুখোমুখি হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করুন। অপপ্রচার চালিয়ে, হুমকি দিয়ে, ষড়যন্ত্র করে ইসলামের আদর্শকে কখনো দমিয়ে দেওয়া যায় না। বরং যারা এরকম হীন কাজে লিপ্ত তারা নিজেরাই একটা সময় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হাসিনার ফ্যাসিবাদের জাতাকলে ছাত্র শিবির নিশ্চিহ্ন হয়নি, বরং আরো শক্তিশালী হয়ে হাসিনা পতনের আন্দোলনে বাংলাদেশের মানুষের পাশে থেকে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। সুতরাং কেউ নতুন করে হাসিনা হয়ে ওঠা অথবা ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করলেও ছাত্র শিবিরের কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, বরং তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। জুলাই শহীদরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। আমরা শহীদদের স্বপ্ন পূরণে নতুন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ধারা চর্চা করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক মিটিং হচ্ছে। এটি একটি আশার দিক। আমরা আশা করতে চাই শহীদদের স্বপ্ন পূরণে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলসমূহ এবং তাদের নেতৃত্ববৃন্দ ঐতিহাসিক ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত কার্যকরী পরিষদের সদস্য ভাইয়েরা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির যে ভিশন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামের সদস্য হিসেবে জুলাই স্পিরিটকে ধারণ করে এই ভিশন বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমি আপনাদের প্রতি প্রত্যাশা রাখছি। মনে রাখতে হবে, আমাদের পিছনে ফেরার কোনো পথ নেই। বাংলাদেশকে নতুন করে গড়ার লক্ষ্যে আমাদেরকে সাহসের সাথে স্থির পদে সামনের দিকে এগিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ। আজকের অধিবেশন থেকে আমরা সরকারের প্রতি কিছু দাবি জানাতে চাই। 1. অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। দেশের সবগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অতি সত্বর আবাসন সংকট নিরসন করতে হবে। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি, বিশেষত ইবতেদায়ী মাদ্রাসার প্রতি বৈষম্য দূর করতে হবে। আলিম মাদ্রাসা সমূহে ব্যবসা শিক্ষার বিভাগ চালু করতে হবে। 4. শিক্ষায় বাজেট বরাদ্দ ও গবেষণা খাতে বাজেটের বরাদ্দ বাড়াতে হবে। 5. শিক্ষাঙ্গনে যে কোনো ধরনের সন্ত্রাস ফিরে আসার পথ রুদ্ধ করতে হবে। 6. আমরা জোরালোভাবে দাবি করছি 36 জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করতে হবে, যেখানে জুলাই আন্দোলনের শহীদ, আহত, বঙ্গত্ব বরণকারী ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল পক্ষের স্বীকৃতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদী গোষ্ঠী কর্তৃক সংগঠিত পল্টন ট্রাজেডি, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম, অবৈধ নির্বাচন সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ড সেখানে তুলে ধরতে হবে। দেশের সঠিক ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করতে হবে। 7. প্রয়োজনীয় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও জনমনের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে হবে। 8. জুলাই গণহত্যা সহ সকল অপকর্ম, গুম, খুন, দুর্নীতির বিচার নিশ্চিত করতে হবে। 9. একটি দক্ষ ও নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ও আদর্শিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। 10. জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করতে এই সরকারকে একটি বিপ্লবী সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
আপনাদের সকল ধরনের ইতিবাচক কাজে ছাত্র শিবির পাশে থাকবে, আর কোনো ধরনের জুলাই স্পিরিট বিরোধী কাজ করলে ছাত্র শিবির সেটার প্রতিবাদ এবং তার বিরুদ্ধে অবস্থান নেবে ইনশাআল্লাহ।